نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ ৭ই সফর ১৪৪২ হিজরি মোতাবেক ২৪শে সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবারের দিন গিয়ে এশার সালাতের পরে জুমার রাত, যে মোবারক রাত মোবারক দিন শুরু হয়েছে। আজকে আপনাদের সাপ্তাহিক প্রশ্নগুলির উত্তর দেব ইনশাআল্লাহ তাআলা। যে প্রশ্নগুলি আমাদের কাছে বিভিন্ন সোর্সে এসে থাকে তা অনেক, তার মধ্যে সবগুলি না হইলেও কিছু কিছু করে আমরা ধারাবাহিক উত্তর দেওয়ার চেষ্টা করছি আমাদের বিভিন্ন দেশ থেকে ভাইদের বোনদের অনুরোধে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি পথে রাখেন, সঠিক সিদ্ধান্তে পৌঁছার তৌফিক দান করেন এবং যদি ভুল ত্রুটি হয়ে যায় সেটি শয়তানের পক্ষ থেকে, সেটা থেকে ফিরে আসার আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপর অটলতা দান করেন, যাতে করে আমরা এই দ্বীনের উপর সারা জীবন থেকে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারি। এই অবস্থায় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকার মুসলিম হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারলে অনেক বড় প্রতিদান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়াই করি। আজকে যেহেতু জুমাবার, সুতরাং জুমাবারে অনেক নেকির কাজ রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সওয়াব নেকির কাজ হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা বেশি বেশি। যে কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করলে তার জন্য 10 গুণ আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে, নাজিল হবে। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, কেউ যদি একবার সালাত পেশ করে আমার উপর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, কেউ যদি বলে, দুরূদ ইব্রাহিমী আবশ্যক না, শুধু যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, এই সালাতের বিনিময়ে 10 গুণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হবে। ভাগ্যবান আমরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আর বিশেষ করে জুমাবার সম্পর্কে, যা সন্ধ্যা থেকে শুরু হয় আর জুমার সারা দিন গিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, এই রাত দিন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, এই জুমাবারে তোমরা বেশি বেশি আমার ওপর সালাত পেশ করি, ইকসার, বেশি বেশি সালাত পেশ করতে বলেছেন। এই সুন্নতটি মৃত সুন্নত হয়ে গেছে। অধিকাংশ মানুষ কর্মব্যস্ততার কারণে অথবা গাফিলতি উদাসীনতার কারণে, অমনোযোগী হওয়ার কারণে, বেখেয়াল থাকার কারণে স্মরণ থাকে না অনেকের। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ বলেন স্মরণ করিয়ে দাও, স্মরণ করার মুমিনদের ফায়দা হয়। আল্লাহ আমাদের যেন উপকৃত হওয়ার তৌফিক দান করেন। বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করার তৌফিক দান করেন। তার চাইতে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে তার পথের পথিক হওয়া, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের পথিক হইতে হবে। কথা লম্বা না করে এই ভূমিকার সাথে প্রশ্নগুলি পেশ করছি। প্রথম প্রশ্ন, এক ভাই জিজ্ঞেস করেছেন, জুমাবারের মৃত্যুর বিশেষ কোনো ফজিলত সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত? সংক্ষেপে বলতে হলে জুমাবারে মৃত্যুর বিশেষ কোনো ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে দিনটি যেহেতু বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, সৈয়দুল আইয়াম, সমস্ত দিনের উপর শ্রেষ্ঠ দিন সপ্তাহের, সুতরাং এই দিনে কারো যদি মৃত্যু হয় রাতে অথবা দিনে,
তাহলে তার সাথে সাথে যদি তার সহি আকিদা থাকে, তৌহিদ সুন্নত ঠিক থাকে, শিরক বিদআত থেকে মুক্ত থাকে, পাপাচার থেকে মুক্ত থাকে, ইখলাসের সাথে সে জীবনযাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে, তাহলে এটি একটি হুসনুল খাতেমার লক্ষণ, শুভ লক্ষণ, ভালো লক্ষণ, যে তার মৃত্যুটা ভালো মৃত্যু, আলহামদুলিল্লাহ। এর বেশি কিছু না। যে হাদিসগুলি এই মর্মে রয়েছে সবগুলি জয়ীফ। হাদিসগুলি আজকে পেশ করব, যদিও একটু সময় লাগবে সংক্ষেপ উত্তর দেওয়ার পর। প্রথম হাদিস তিরমিজিতে রয়েছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির সুনান বা জামে। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিম ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ, যে কোনো মুসলিম যদি জুমার দিনে অথবা রাতে তার মৃত্যু হয়, ইল্লা ওয়াকাহুল্লাহ ফিতনাতুল কবর, তাহলে তাকে আল্লাহ কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। কবরের ফিতনা, কবরের পরীক্ষা, মুনকার নাকিরের প্রশ্ন। হাদিস সহিহ হইলে তো কত সুন্দর কথা। মুসনাদ আহমদের দ্বিতীয় হাদিস, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বর্ণনাকারী একই সাহাবী, শব্দের পার্থক্য শুধু রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইয়াউমাল জুমআহ, সেখানে ছিল মা মিন মুসলিম ইয়ামুতু ইয়াউমাল জুমআ, এখানে মান মাতা ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ, কেউ যদি জুমা বারে বা জুমার রাতে মারা যায়, ওকিয়া ফিতনাতাল কবরি, তাহলে কবরের ফিতনা, পরীক্ষা থেকে তাকে রক্ষা করা হবে, বাঁচিয়ে দেওয়া হবে। তৃতীয় হাদিস, আয়াস বিন বুকাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইয়াউমাল জুমআহ, কেউ যদি জুমার বারে মারা যায়, কুতিবা লাহু আজরু শাহীদ, তার জন্য শহীদের নেকি লেখা হবে। ওকিয়া ফিতনাতুল কবর, আর কবরের ফিতনা থেকে তাকে রক্ষা করা হবে। ইমাম হুমায়দ বিন জুওয়াই তারগীবে বর্ণনা করেছেন, আর হাদিসটি আল মাতালিবুল আলিয়াতেও রয়েছে। সর্বশেষ হাদিস, 5টি হাদিস তাহলে আপনাদের সামনে, বা 4টি হাদিস পেশ করছি। 4 নম্বর হাদিস হিলিয়াতুল আউলিয়ায় রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইয়াউমাল জুমআ, কেউ যদি জুমা বারে মারা যায়, আও লাইলাতুল জুমআ, অথবা জুমার রাতে মারা যায়, উজিরা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তাকে রক্ষা করা হবে। ওয়া জাআ ইয়াউমাল কিয়ামাতি আলাইহি তাবিউশ শুহাদা, কিয়ামতের দিনে এমন অবস্থা আসবে যে তার উপর শহীদদের মোহর লাগানো থাকবে, মানে শাহাদাতের মর্যাদার মোহর লাগানো থাকবে। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসগুলি সম্পর্কে বলছেন, ওয়াহাযিহির রিওয়ায়াতু কুল্লুহা যায়িফ, এই যে রিওয়ায়াতগুলি 4টি হাদিস বললাম সবগুলি যায়িফ। জি, সুতরাং কেউ যদি জুমাবারে মারা যায়, তাহলে তার ফজিলত সম্পর্কে এরকম কোনো বিশ্বাস রাখা যাবে না। যায়িফ হাদিস, ভিত্তিহীন হাদিস আমাদের কাছে প্রমাণিত হইল না, সাব্যস্ত হইল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলেছেন। তবে ওলামারা বলেছে, ওয়ালাকিন ইউস্তাআনাসু বিহা লিমান মাতা মিন আহলি তাকওয়া ওয়াস সালাহ, হ্যাঁ, এখান থেকে এতটুকু শুধু নিতে পারি যে কোনো যদি মুত্তাকি, পরহেজগার, নেক ব্যক্তি, আলেম অথবা আবেদ, নেক ব্যক্তি যদি ইন্তেকাল করেন জুমার রাতে বা দিনে, তাহলে ভাগ্যটা ভালো এবং এটা ভালো লক্ষণ। যেমন শুরুতে বলেছি, ওয়ায়ুস্তাবশারু বিহা, এবং সুসংবাদ নেওয়া যেতে পারে তার ক্ষেত্রে, লিমান হাসানাত খাতিমাতুহু, যে তার খাতিমার সমাপ্তিটা সুন্দর হয়েছে, তার পৃথিবী থেকে পরলোক গমন সুন্দর হয়েছে। তারপরে আল্লামারা বলছেন, ওয়াল হক আল্লাযী লা খিলাফা ফিহি, যেই কথাটি চিরসত্য এবং যাতে কোনো দ্বিমত নেই, যে হুয়া আন্নাল আমাল আস-সালিহ মাল ইখলাসি লিল্লাহি তাআলা হুয়া আল্লাযী ইয়ানফাউল আবদা ফি কবরিহি, ইখলাসের সাথে, আল্লাহর জন্য নিষ্ঠার সাথে যদি নেক আমল থাকে মানুষের সাথে, তাহলে সেটি তার কবরে, যে কোনো বান্দার কবরে কাজে আসবে, উপকারে আসবে। লিআন্না হুনাকা মিনাল কুফার ওয়াল ফুসাক ওয়াল ফুজ্জার, অনেক কাফের, ফাসিক, ফাজের, পাপিষ্ট, ইয়ামুতু ইয়াউমাল জুমআ, জুমার দিনে মৃত্যুবরণ করছে। ফাহাল হুম সুআদা ফি কবরিহিম, তারা কি সৌভাগ্যবান হবে কবরে? কখনো না। জি,
এবং কবরের আযাব এবং নিয়ামতের যে হাদিসগুলি রয়েছে তাতে রয়েছে যে পাপিষ্ট লোকের কাছে তার পাপাচারগুলি, গুনহার কাজ যে করেছে সেগুলি আসবে একবার বিকট এবং জঘন্য আকৃতি নিয়ে, আর বলে আনা আমালুকাল কবিহ, তোমার আমি জঘন্য কাজ পাপের কাজগুলি করেছো, আমি তোমার ওই পাপগুলি। আর যেই ব্যক্তি নেক আমল করে গেছেন, নেক আমল মৃত্যুবরণ করেছেন, তার নেক আমলগুলি আসবে বড় সুন্দর রূপ চেহারা নিয়ে, আর এসে সুসংবাদ দিবার বলে আনা আমালুকা সলেহ, আমি তোমার নেক আমল। তাহলে কবরে বোঝা গেল যে নেক আমল কাজ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক জীবন গড়ার তৌফিক দান করেন, এই পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবিচল রাখেন এবং আল্লাহ যেন আমাদের খাস মদদ করেন।